সবাইকে শুভ সকাল। আমার আর একটি রেসিপি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো হাসলাম কেন জানো তো? সকাল সকাল রেসিপি করব ঠিক আছে, কিন্তু তার আগে তোমাদের একটা ঘটনা শেয়ার করি তোমাদের সঙ্গে। চলো, আজকে কি হয়েছে জানো? আজকে ঈশানের সাইকেলের চাকা লিক হয়ে গেছে, আর ওর আবার পরীক্ষা চলছে। আর ওকে দেখো, রাগ করে সাইকেলটাকে 2-4 লাথি মেরে এই যে বেরিয়ে গেল হাঁটতে হাঁটতে স্কুল। ও বলছে আমি হেঁটেই স্কুল যাবে। হেঁটে স্কুল যাওয়া যায় বলো তো? প্রায় 20-25 মিনিট লাগবে। সময়টাও তো ম্যাটার করে। ওর বাবাকে বললাম যে দেখো ওর সাইকেলের অবস্থা, লিক হয়ে গেছে চাকা, তো যাও তুমি ছেড়ে আসো। তো ওর বাবা এই যে বাইক বার করলো, ওকে বললো দাঁড়া দাঁড়া, আমি তোকে বাইকে করে ছেড়ে আসবো আর বাইকেই নিয়ে আসবো। বাপ রে, যাক বাঁচা গেল। এই সমস্যার সমাধান তো হলো। চলো এবার আমি তোমাদের নিয়ে যাচ্ছি কিচেনে। আজকে আমি তৈরি করব 1 কাপ চাল দিয়ে একেবারে মুচমুচে চিপস বা পাঁপড়। অনেকে চিপস বলে, অনেকে পাঁপড় বলে, অনেকে আবার পিঠাও বলে থাকে, কিন্তু আমি এখানে মুচমুচে চিপস বা পাঁপড় বলবো আর কি। তো যে চালের আমরা ভাত খাই না, সেই চালটাই নিয়েছি, কারণ এই চালটা অ্যাভেলেবেল সবার কাছেই থাকে, সবাই যেহেতু ভাত খায়। তো এই চালটা আমি নিয়ে ভালো করে 3-4 বার ধুয়ে দিয়েছি। ধোয়ার পরে একে ভিজিয়ে রেখে দেব। চাল ভেজানোতেই শুধু সময় লেগে যায়, কিন্তু করাতে কোনো সময় লাগে না, কারণ চালটা ভেজাতে প্রায় 6 থেকে 7 ঘন্টা লাগবে। তো সকালবেলা আমি ভিজিয়েছিলাম, তো বিকালবেলা আমি এটা পেস্ট করব আর কি। তো 6-7 ঘন্টার জন্য একে আমি রেখে দেব। যদি তোমরা এটা রাত্রে ভেজাও তাহলে সারা রাত্রি ভিজবে, আর সকালবেলা তোমরা পাঁপড়টা করে নিতে পারবে। তো আমি যেহেতু সকালে ভিজাচ্ছি, তো আমাকে পাঁপড়টা বিকালে করতে হবে, বুঝতেই পারছো। তো এবার আমি চালটাতে ভালো করে ধুয়ে আবার জল দিয়ে একে আমি 7 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আর দুপুরের বাড়ির সব কাজকর্ম করে নিই, তারপরে এই পাঁপড়টা করব। তো ফিরে আসছি 7 ঘন্টা পরে। আমি প্রতিদিনই এই ধরনের সহজ সরল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো আজকেও বলছি, যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো, ভেজানো হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ কতটা সাদা ধপধপে হয়েছে। চালটা মনে হচ্ছে আতপ চাল, তাই না? আর কি করে বুঝবে যে এটা ভেজানো হয়েছে? চলো, এই যে হাতে নিয়ে একটু আঙুল দিয়ে বা নখ দিয়ে যদি কেটে দাও, তো বুঝতে পারবে খুব সহজেই চালটার টুকরো হয়ে যাচ্ছে। তার মানে এটা এবার গ্রাইন্ড করার মতো হয়ে গেছে। এখানে কি জানো তো, যদি গ্রাইন্ড করতে যাও তাহলে অনেক সময় কি হয়, যেটা একটু লিকুইডি ভাবটা চলে আসে এর মধ্যে, আর জলের পরিমাপটা ভালোভাবে বোঝা যায় না। তো একটু কষ্ট করে আমি শিল নোড়াতেই বেটে নিচ্ছি। এই বাটার কাজটা খুব ভালোভাবে করতে হবে, যাতে একেবারে মসৃণ হয়। আর যদি মসৃণ না হয় তাহলে কিন্তু এটা সিরিঞ্জের মধ্যে দিয়ে পার হবে না, যেহেতু এটা একটা সিরিঞ্জের সাহায্যে আমি করব, মানে ডিজাইনটা। তো চলো, খুব কষ্ট হলেও আমি শিল নোড়াতেই বেটে নিয়েছি। আর বাটার পরে দেখো পেস্টটা কেমন হয়েছে। খুব বেশি লিকুইডিও হয়নি, আর খুব বেশি মানে শুকনোও হয়নি, ঠিক একটা ডোয়ের মতো হয়ে গেছে। দেখো, আমি তোমাদের হাতেও দেখাচ্ছি কতটা মসৃণ হয়েছে। চালের টুকরো কোনোভাবেই কিন্তু এর মধ্যে নেই। এই যে হাত দিয়ে একটু চেপে চেপেও দেখিয়ে দিলাম। এবার এটাকে আমি কলার পাতাতে করব। যাচ্ছে মা, যাক ভালো হলো। কলার গাছটা খুব উঁচু হয়ে গেছে, তাই কষ্ট করে একটা কলা পাতা কাটলাম, তবু আবার ছেঁড়া। তো ছেঁড়া পাতা থাকলেও কোনো অসুবিধা নেই, কারণ একে আমি আবার টুকরো টুকরো তো করবোই। চলো টুকরোগুলো করে নিই, কারণ এখানে কলা পাতার টুকরোটাই প্রয়োজন পড়বে। এরকম শেপে কাটতে হবে নাকি? ছোট ছোট করে, ছোট ছোট করে। হ্যাঁ, এবার এটাকে ভালো করে পরিষ্কার করতে হবে। নোংরা কোথায় ফেলবে? এটা বাইরে পুকুরের দিকে ফেলে আসবো। এই যে চললো পুকুরের দিকে ফেলতে। চলো তোমাদের দেখায় পুকুর কোনটা। এই যে পুকুর হচ্ছে এটা, যেটাতে জল কখনোই দেখতে পায় না, শুধু আগাছায় ভর্তি থাকে, আর এখানে নোংরা ফেলা হয়।
পাতার গায়ে অনেক ধুলো লেগেছিল, তাই ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে একটা শুকনো কাপড় দিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে মুছে নিলাম। এবার এই আটার ডোটাকে 3 ভাগে ভাগ করে দিচ্ছি। একটা সাদা রাখবো, আর একটা সবুজ কালার দেবো, আর একটা হলুদ কালার দেবো। এখানে আমি অর্গানিক ফুড কালারটা ইউজ করছি। তোমরা যদি ফুড কালার না দাও তাহলে স্কিপ করতে পারো, কারণ কালারের জন্য পাঁপড়ের কোনো স্বাদের তারতম্য হবে না, শুধু দেখতে একটু ভালো লাগবে, তাই আমি কালারটা দিচ্ছি আর কি। তিনটে কালারের ডো রেডি হয়ে গেছে। এবার আমি সিরিঞ্জে ভরে দিই। যেহেতু আমার একটা সিরিঞ্জ, তো বারে বারে ধুতে হবে, তাই প্রথমে সাদা দিয়েই শুরু করলাম, কারণ সাদাতে অন্য কালার লেগে গেলে আবার খারাপ লাগবে। আমি এখানে মোটা সিরিঞ্জটা নিয়েছি আর সুঁচটাকে বের করে ফেলে দিয়েছি। তোমরা এখানে যদি মোটা সুঁচ না পাও তো পাতলা সুঁচ দিয়ে করলেও হবে, কোনো অসুবিধা নেই। তো এই যে আটার ডোটা আমি এইভাবে ভরে দিচ্ছি। তো আমার এখানে একটা সমস্যা হয়েছিল। কি সমস্যা তোমরা দেখতেই পাবে। আমি বুঝতে পারিনি, প্রথমে আটার ডোটা একটু শক্ত রেখে দিয়েছিলাম, আর তারপরে যখন সিরিঞ্জে ভরে এইভাবে পিঠা করছিলাম বা পাঁপড় করছিলাম, তখন কি হচ্ছিল জানো তো, বাতাসে বারে বারে মুখটা শুকিয়ে যাচ্ছিল, মানে আটাটা শুকিয়ে যাচ্ছিল, আর যার ফলে খুব ভালোভাবে সিরিঞ্জ থেকে বের হতে পারছিল না, আর ফুলগুলোও খুব সুন্দরভাবে করতে পারছিলাম না। তো আমি যে ভুলটা করেছি তোমরা যাতে না করো, তার জন্যই কিন্তু আমি এটা তোমাদের দেখালাম। এরপরে আমি এটাতে কিছুটা জল মিক্স করে এটাকে আরও একটু মানে পাতলা করেছিলাম ডোটাকে। তারপরে খুব সুন্দরভাবে ডিজাইনটা আপনা আপনি বেরিয়ে আসছিল। তো আমি যে ভুল করেছি তোমরা এই ভুলটা করো না, তার জন্য তোমাদেরকে আমি বললাম। পারলে আমি সেটা স্কিপও করতে পারতাম। তো যাই হোক, এতক্ষণে দেখতে পাচ্ছ সবগুলো আমি পাঁপড় রেডি করে নিয়েছি। এবার এটাকে ভাপ দিতে হবে। তো আমি গ্যাসের ফ্লেম অন করে আগে থেকে একটা পাত্রে জল দিয়ে রেখেছিলাম, আর উপরে একটা ঝাঁঝরি বসিয়ে রেখেছি, আর সেটাতে এই কলা পাতা দিয়ে দিলাম, আর একটা ঢাকনা দিয়ে দিলাম। আর 2 থেকে 3 মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি উঠিয়ে রেখে দিলাম। একটু ঠান্ডা হলেই আপনা আপনি উঠে চলে আসবে। গরম অবস্থাতে ভুল করে উঠাতে যাবে না, তাহলে কিন্তু ডিজাইনটা ভেঙে যেতে পারে। দেখো একে একে সবগুলো উঠে চলে আসছে, আর কতগুলো পাঁপড় তৈরি হয়েছে দেখো। তোমরা বিশ্বাসই করতে পারবে না যে 1 কাপ সামান্য খাবার চাল দিয়ে এতটা পাঁপড় তোমরা তৈরি করতে পারবে, তবুও আবার কোনো রকম ঝামেলা ছাড়াই। শুধু চাল ভেজানোর সময়টাই বেশি লাগে, তাছাড়া পাঁপড় করতে সময় লাগে না, আর রোদে দেওয়ার কোনো ঝামেলাও নেই। যেহেতু আমি বিকেলে করেছিলাম, তো করতে করতে আমার রাত হয়ে গিয়েছিলো, তো আমি রোদ তো পাইনি, রাত্রে আমি ফ্যানের মধ্যে রেখেছিলাম, আর এটা ভেজে আমি তোমাদের সকালবেলা দেখাচ্ছি। আর আমার এখানে রোদের প্রয়োজনই পড়েনি। আর দেখো রাত্রে ফ্যানের বাতাসে কত সুন্দর শুকিয়ে গেছে, আর রোদে দেখানোর দরকারই পড়লো না। এবার চলো আমি তোমাদের এটা ভেজে দেখাবো। কতক্ষণ রাখতে হয়েছিল মা? ফ্যানের বাতাসে 3 ঘন্টা ছিল, তাতে শুকিয়ে গেছে। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই পাঁপড়টা করা যায়। আর তোমরা যদি স্টোর করতে চাও তাহলে 1 দিন রোদ লাগালেই হবে। ডিজাইনটা দেখো। এই ডিজাইনটা দেখছো, এটা আমি করিনি, আমার মেয়ে কেয়া করেছে, ঠিক আছে? তো এই ডিজাইনটা আমি করেছি। আমার চাইতে ও বেশি ভালো করে, তোমরা হয়তো আমার চাইতে আরও বেশি ভালো করবে। আমি একটু ডিজাইন করতে কাঁচা, পারি না অতটা। তো এখানে ডিজাইনটা ম্যাটার করে না, পাঁপড়টা খেতে অত্যধিক সুন্দর হয়। আর এটা 1 কাপ চাল দিয়ে এতগুলো পাঁপড় হয়েছে। আর স্পাইডার ওয়েবটা দেখো। হ্যাঁ, মানে যেমন পেরেছি তেমনই ডিজাইন করা হয়েছে। স্পাইডারম্যানকে আটকাবো এটাতে। চলো এবার গ্যাসে আমি তোমাদের ভেজে দেখাই। বাহ বাহ, দারুণ তো। একদম ওই কি বলে মা, ফুলে একদম ডবল হয়ে গেছে। হ্যাঁ, এবার হলুদটা বেশ সুন্দর লাগছে। এবার আছে সবুজটা। স্পাইডার ওয়েব। বাহ, স্পাইডার ওয়েব কিন্তু কোনো অ্যাঙ্গেল থেকে লাগে না, লাগছে মা। এই যে সবুজ রঙের স্পাইডার আটকে আছে। এই যে দেখো ফাইনালি কত সুন্দর হয়েছে। চুরমুর চুরমুর করে আওয়াজ হচ্ছে।
পাঁপড়গুলো বা চিপসগুলো ভাজা হয়ে গেছে। এবার উপর থেকে যদি এইভাবে বিট লবণ ছড়িয়ে দাও তাহলে এর টেস্টটা আরও বেড়ে যাবে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। দেখতেই পাচ্ছ কতটা মুচমুচে হয়েছে। তো আজ তাহলে এই পর্যন্তই, কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।